আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক জগৎ, সাথে আছি আমি মিজা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনারা মোবাইলে ভিডিও এডিটিং করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। অনেকেই চিন্তা করেন ইউটিউব শুরু করতে গেলে অনেক কিছুই দরকার পড়ে। আসলে কিছুই দরকার পড়ে না, শুধু আপনার একটা ফোন থাকলেই যথেষ্ট। এই যে আমি ভিডিওটি করতেছি, সেটি কিন্তু আমার ফোনে, কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই, ঠিক আছে, শুধু আমার ফোন দিয়ে আমি একটি এয়ারপোর্ট কিনে নিয়েছি, সেটা দিয়েই ভিডিও করতেছি। আপনি ইউটিউবিং করতে গেলে আপনার ইউটিউব চ্যানেলের এডিটিং, মানে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এডিটিং করাটা খুব জরুরি, ভালো করে। তো চলুন, কীভাবে এডিট করতে হয়, কোন সফটওয়্যার দিয়ে এডিট করতে হয় দেখে আসি। লেটস গো। তো ভিডিও এডিট করার জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই যে নাম হচ্ছে এই যে ব্লগিট। তো এটা আমি প্লে স্টোরে গিয়ে দেখাইলাম না, কারণ ওইখানে যেয়ে দেখাইলে অনেক সময় দেখা গেছে যে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। এখন ডাইরেক্ট আমি এখান থেকেই শুরু করতে চাচ্ছি। আপনারা প্লে স্টোরে গিয়ে ওইখানে যে সার্চ দিবেন ব্লগিট নামে, তাহলেই আপনাদের সফটওয়্যারটি চলে আসবে। তো চলুন শুরু করে ফেলি। প্রথমে আমি ওপেন করে নিলাম। এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা এক্সপ্লোর অ্যাজ গেস্টে ক্লিক করবেন। তো এক্সপ্লোর গেস্টে ক্লিক করার পর চলে যাবেন হচ্ছে ফ্রম লাইব্রেরিতে। এখানে যাওয়ার পর আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিব। এই যে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওকে চাপলাম। চাপার পরে এখানে আমার কোনো কাজ নেই, মোবাইলে থাম্বনেল এখানে কোনো কাজ নেই। তো এখানে তারপর চলে যাব হচ্ছে এখান থেকে আমি একটা ইন্ট্রো নিব। ইন্ট্রো নেওয়ার জন্য আমি চলে যাব টাইটেলে যাওয়ার পর এটা সিলেক্ট করে নিলাম, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি টেক্সট বসাবো। টেক্সট বসানো হচ্ছে যে টেক্সট, এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে নিব হচ্ছে এই অপশনটা নেব, নিয়ে এভাবে স্ক্রল করে ছোট করে দেব, ছোট করে এইখানে রাখবো। হ্যাঁ, এখানে। তারপরে ওকে চাপার পর এইখান থেকে এই যে এখান থেকে আমি এটা চেঞ্জ করে নিব। টেকনিক দিয়ে দিলাম। এখন এখানে আমি কালারটা চেঞ্জ করে নিব। কালারটা দিব হচ্ছে এটাই থাকবে। ফন্টটা কি দিব, ফন্টটা এটাই দিয়ে দিলাম। তারপরে এখানে ফন্টের অ্যানিমেশনটা কি হবে, এটাই সুন্দর আছে, দিয়ে দিলাম। তো এখানে আমার আরও একটা টেক্সটের প্রয়োজন হবে, সেটার জন্য আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটটা একটু বসায় নেই, ভালো করে বসায় নেওয়ার পরে আমি লিখে নিই জগৎ টেকনিক। মোবাইলে থাম্বনেল করার জগৎ। তো এটা কালার চেঞ্জ করে নিব। এই যে কালার চেঞ্জ করে নিলাম। এখান থেকে আমি একটি ফন্ট দিয়ে দিই। ফন্ট দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এটা।
দিলে এরকম অপশন চলে আসবে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আমি এখান থেকে একটু কমাই নিব, না হলে দেখা যাচ্ছে আমার ভিডিওর মধ্যে চলে আসতেছে লেখাটা। হ্যাঁ, হয়ে গেল। এখন আমি একটা আউটরো ব্যবহার করব। আউটরো টাইটেলে চলে যাব, যাওয়ার পরে এইটা নিব, নিয়ে এখানে আমি একটি টেক্সট ব্যবহার করব। টেক্সট হচ্ছে এটা নিয়ে নেব, এটার মধ্যে একটা টেক্সট দিব, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি এখন এটার কালারটা চেঞ্জ করে নেই, ফন্ট এটা দিয়ে ভালো লাগতেছে, এটা বেশি ভালো লাগতেছে না। এটাতে ভালো লাগতেছে, তো ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু সামনে চালিয়ে দেখি, আমার ওই ইয়াটা আসতেছে না, টেক্সটটা আসতেছে না। তো টেক্সটটা কি হইল এটা দেখতে হবে। ঠিকই তো আছে সব কিছু, এখান থেকে কমে গেছে মনে হয়। তো এখন আমি এখানে, তো এখন এখানে আমার হচ্ছে টেকনিকটা পরে আসতেছে, জগৎটা আগে আসতেছে, এই কারণে এখানে যে আবার আমি এটা একটু ঠিক করে নেই। তো এখানে আমি একটা অডিও ব্যবহার করব। অডিও ব্যবহার করার জন্য আমি এটা ব্যবহার করব, এইভাবে চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবো আমি। তো এখন দেখি একটু, মোবাইলে থাম্বনেল করার জন্য তো আমার টেকনিক জগৎটা আসতেছে না, জগৎটা পরে আসতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য এই যে উপরে বাটনটা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে যে এখন আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের গ্যালারির মধ্যে গিয়ে পাবেন।